নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি বিরাটিতে ইয়ামাহা শোরুমে। ভিডিওটা দেখেই বুঝতে পারছেন যে আমি রাইডিং জ্যাকেট নেওয়ার জন্য আমি ইয়ামাহা শোরুমে এসেছি। কারণ আমি ইয়ামাহা ব্র্যান্ডেড রাইডিং জ্যাকেট নেব বলে। কারণ আমার বাইকটা হলো R15M মেটালিক গ্রে কালার, তাই সাথে হুইলগুলো ব্লু কালার, ওই ম্যাচিং করে আমি ডিসিশন নিলাম যে আমি ইয়ামাহার রাইডিং জ্যাকেটটা নেব। তো দেখতে পাচ্ছেন আমার বন্ধু বিট্টু রাইডিং জ্যাকেটটা প্যাকেট থেকে খুলে একটু ডিফেক্টিভ আছে কিনা সেটা চেক করে নিল। এবার আমি রাইডিং জ্যাকেটটা পরে দেখব। এখানে যা গরম, বাপরে 37 ডিগ্রি তাপমাত্রা প্রায়। গরমের তোয়াক্কা না করেই আমি রাইডিং জ্যাকেটটা পরে নিলাম। আমার রাইডিং জ্যাকেটের সাইজটা ছিল এক্সেল। শোরুমে এই একটাই মাত্র রাইডিং জ্যাকেট ছিল, এই এক্সেল সাইজের এই রাইডিং জ্যাকেটটা। যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে এই রাইডিং জ্যাকেটটা, আপনাকে শোরুমে অর্ডার দিয়ে নিতে হবে। আমার কপাল ভালো ছিল, এই একটাই সাইজ ছিল আর এক পিসই ছিল রাইডিং জ্যাকেটটা, আর এই মডেলটাই ছিল। তো আমার এই মডেলটাই পছন্দ ছিল, তো পেয়ে গেলাম। সব রাইডিং জ্যাকেটের মতোই পিঠে প্রোটেক্টর, কনুইতে প্রোটেক্টর আর শোল্ডারেও প্রোটেক্টর আছে। আর আপনি যেখানে যেখানে ইয়ামাহা ব্যান্ডিংগুলো দেখতে পাচ্ছেন আমার রাইডিং জ্যাকেটে, সবগুলোই রিফ্লেক্টরের মতো কাজ করে। কারণ এর মধ্যে তো নিয়ন কালার নেই। পিঠের দিকে একটা বড় রিফ্লেক্টর। এই রাইডিং জ্যাকেটটা ওয়াটারপ্রুফ। রেন প্রোটেক্টরটা রাইডিং জ্যাকেটের ভেতরেই আছে, চাইলে ভেতর থেকে খুলে নিতে পারেন রেন কভারটা। এটা খুলেও ফেলা যায়, আবার লাগিয়েও রাখা যায়। গরমের মধ্যে খুলে চালানোই ভালো। কেমন হলো বন্ধুরা, কমেন্টে বলে দেবে।